Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. Hope you all are doing well. So আজকে আমি নিয়ে চলে এসেছি একটা wedding guest makeup look for daytime wedding functions. This is basically Indian wedding guest makeup look. So let's begin. First আমি ময়শ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি। মেকআপের আগে স্কিন কেয়ার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ। তো ফার্স্টে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুব দরকার টু গেট ফ্ললেস অ্যান্ড লং লাস্টিং মেকআপ বেস। নেক্সট আমি আমার লিপসটাকেও হাইড্রেটেড রাখার জন্য লিপ বাম অ্যাপ্লাই করেছি ফ্রম ল্যাকমি লিপ লাভ। অ্যান্ড দেন আমি প্রাইমার অ্যাপ্লাই করছি, এটা সিলিকন বেস প্রাইমারটা আমি শুধু আমার নোজ অ্যারাউন্ড এরিয়াতে অ্যাপ্লাই করেছি, আর পুরো ফেসের আর বাদ বাকি এরিয়াতে আমি এটা ডিউই মেকআপ বেস অ্যাপ্লাই করেছি ফ্রম সুইস বিউটি। এটা খুব অ্যাফোর্ডেবল একটা মেকআপ বেস, প্লাস এটা একটা ইলুমিনেটিং প্রাইমার যেটা ফেসে একটা ডিউই শাইনি এফেক্ট দেবে। সো নেক্সট টাইম ফাউন্ডেশনের জন্য মেবেলিনেরই ফিটমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি আমার ফেসে। এটাকে ফার্স্টে প্রোডাক্টটাকে আমি আমার ফিঙ্গার দিয়ে একটু ওয়ার্ম আপ করে নিয়েছিলাম। নেক্সট আমি এটাকে অ্যাপ্লাই করেছি ফেসে। আর এই ফাউন্ডেশনটা খুব লাইট ওয়েট প্লাস একটা মিডিয়াম কভারেজ প্রোভাইড করে। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করানো বা একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাবিং মোশনে পুরো অল ওভার ফেসে জাস্ট লাইটলি ড্যাপ ট্যাপ করে স্প্রেড করে দেবো। অ্যান্ড যেহেতু এটা ডে টাইম মেকআপ লুক, তাই মেকআপটাকে যতটা পেরেছি লাইট রাখার চেষ্টা করেছি। ডে টাইমে হেভি মেকআপ দেখতে ভালো লাগে না, সো প্লিজ কিপ অন ওয়াচিং। আর আমি চ্যানেলে একটা মেকআপ বেস রিলেটেড একটা সেপারেটলি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো দেন তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো চেক করে নিও, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সো আমার ব্লেন্ডিং অলমোস্ট ডান। কনসিলারের জন্য আমি বাটন ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটা একটা এরকম মিডিয়াম কাভারেজ কনসিলার। তো এটাকে আমি আমার আন্ডার আইতে আর ইনার কর্নারটাতেও অ্যাপ্লাই করেছি, অ্যান্ড ফেসের হাই পয়েন্টসগুলোতেও অ্যাপ্লাই করেছি। তো এটাকে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করব, কারণ ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে প্রোডাক্টটা ওয়ার্ম আপ হবে, অ্যান্ড ওয়ার্ম আপ হলে আমার কনসিলারটা খুব ভালো ব্লেন্ডিং হবে। আর আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে যতটা না কভারেজ পাবো ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলে তার থেকে আরও ভালো কভারেজ পাবো। সো ফার্স্ট আমি ব্লেন্ড করছি আমার আইজের আউটার সাইডটাকে, অ্যান্ড দেন আমি আমার লিপসের অ্যারাউন্ড এরিয়াতে নোজে ফোরহেড ব্লেন্ডিং করব। অ্যান্ড লাস্টে আমি আমার আইয়ের ইনার কর্নারটাকে ব্লেন্ড করব, কারণ আমি ওখানে প্রোডাক্টটাকে কিছুটা স্টেক করতে দিয়েছিলাম। আমার মনে হয় আমার ফেসের ইনার কর্নার একটু বেশি ডার্কার, তো যাদের ফেসের ইনার কর্নারটা মনে হয় একটু বেশি ডার্কার তারা ওখানে প্রোডাক্টটাকে একটু স্টে করতে দেবে, দেন কাভারেজটা ভালো পাবে। আর নেক্সট আমি পুরো বেসটাকে সেট করে নিয়েছিলাম ল্যাকমির খুব অ্যাফোর্ডেবল একটা লুজ পাউডার দিয়ে। ফার্স্টে এরকম একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়েছিলাম, অ্যান্ড দেন প্রোডাক্ট নিয়ে ওটাকে ডাস্ট অফ করে ফেসে জাস্ট জেন্টলি প্রেস করে দিয়েছিলাম, এতে তোমার ক্রিজ লাইন পড়বে না। অ্যান্ড তারপর আমি আমার আইব্রাওতে মুভ অন করেছি। তো আইব্রাওর জন্য আমি বাটন ওয়াইডের আইব্রাও কিটটা ইউজ করি, মানে প্রত্যেকটা ভিডিওতে আমি ওই আইব্রাও কিটটা ইউজ করি। খুব অ্যাফোর্ডেবল একটা আইব্রাও কিট অ্যান্ড খুব ভালো একটা আইব্রাও কিট। সো আমি আইব্রাওটাকে ড্র করে নিয়ে দেন ফিল করে নিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, আর এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা দিয়ে আমি আইব্রাওটাকে একটু শেপ করে নিয়েছিলাম যাতে আইব্রাওটা আরও শার্প লাগে দেখতে। সো আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ফিঙ্গার দিয়ে সেমভাবেই। অ্যান্ড নেক্সট আমি আজকে আইশ্যাডোটা খুব মিনিমাল রাখবো, একটা ইউনিভার্সাল আইশ্যাডোর লুক, মানে খুব ইজি বিগিনার ফ্রেন্ডলি। সো এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রাও প্যালেটটা ইউজ করছি, খুব অ্যাফোর্ডেবল প্যালেট, তোমরা চেক করতে পারো। তো এখান থেকে আমি এটা ওয়ার্ম ইয়েলো কাইন্ড অফ ট্রানজিশন শেড নিয়েছিলাম ব্লেন্ডিং ব্রাশে, তো ওটাকে ক্রিজে অ্যাপ্লাই করেছি, খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। আর নেক্সট আমি এই গোল্ডেন কাইন্ড অফ শিমারি শেডটাকে আমি ফিঙ্গার দিয়েই আমার আইয়ের 1/3 এরিয়াটাতে একটু প্রেস করে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড নেক্সট আমি
দুটো ব্রাউন শেড নিয়েছি, একটা ডার্কার আর একটা তার থেকে 2 শেড লাইটার। ওটাকে নিয়ে আমি আমার আউটার কর্নার থেকে ব্লেন্ড করে ইনার কর্নারের দিকে হালকাভাবে ব্লেন্ড করেছি, যাতে শিমারি শেডের এজেসটা পুরো ব্লেন্ড হয়ে যায়, যাতে আই লুকটা খুব স্মুথ লাগে দেখতে। তো দেখো, যেমন বলেছিলাম, খুব ইজি একটা আই মেকআপ, তো এটা যে কেউ করতে পারবে। যত ভালো ব্লেন্ডিং করবে তত আই শ্যাডো সুন্দর লাগবে দেখতে, মানে শেডসগুলো যত একটা একটার সাথে ব্লেন্ড হবে তত আই লুকটা স্মুথ হবে, যেটা যতই ন্যাচারাল একটা সিম্পল আই লুক হোক না কেন সেটা দেখতে ভালো লাগবে। সো লোয়ার ল্যাশ লাইনের জন্য আমি সেম ওই ব্রাউন শেড দুটোকেই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ওয়াটার লাইনে আমি প্লামের কাজলটা অ্যাপ্লাই করছি। এই কাজলটা স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, এত ভালো একটা কাজল, মানে কিছু বলার নেই। হাইলি রেকমেন্ডেড। কেউ যদি কাজল চাইছো অ্যাফোর্ডেবল, বাজেট ফ্রেন্ডলি, দেন এটাকে প্লিজ ট্রাই করতে পারো। আর মাস্কারার জন্য আমি মেবলিনের আমার রিসেন্ট ফেভারিট স্কাই হাই মাস্কারা অ্যাপ্লাই করছি ল্যাসে। এটা একটা ভলিউম প্রোভাইড করে ল্যাসে, প্লাস লিমিটলেস লেন্থ প্রোভাইড করে ল্যাসে, যেটা ফেক ল্যাশের মতোই অনেকটা লুক দেয়। তো মাস্কারা তো ডান। এবার আমি ব্লাশের জন্য আর হাইলাইটারের জন্য সুগারের প্যালেটটা ইউজ করছি। আমি লুকটাকে যেমন বললাম খুব একটা বেশি হেভি রাখিনি, তাই আমি এখানে কোনো কন্ট্রোলিং করব না। তোমরা চাইলে ব্রনজার ইউজ করতে পারো, কিন্তু আমি করিনি, আমি শুধু ব্লাশ আর হাইলাইটার অ্যাপ্লাই করেছিলাম। তো ব্লাশটাকে আমি আমার অ্যাপেল অফ দ্য চিক থেকে চিক বোনসের দিকে অ্যাপ্লাই করেছিলাম, যাতে ফেসটা লিফটেড লাগে, আর একটু টিপ অফ দ্য নোজ আর চিনেও অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড হাইলাইটারটাকে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে আরও হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করেছিলাম। অ্যান্ড এই হাইলাইটারটাকেই আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইট করেছি ইউজ করে। আর লিপসের জন্য আমি ফার্স্টে লিপ গ্লস অ্যাপ্লাই করেছিলাম ফ্রম সুইস বিউটি, খুব অ্যাফোর্ডেবল একটা লিপ গ্লস। অ্যান্ড দেন আমার অল টাইম ফেভারিট মিস ক্লেয়ারের ব্রাউন লিপস্টিক, খুব সুন্দর একটা সফট ম্যাট লিপস্টিক অ্যান্ড ক্রিমি টেক্সচার। অ্যান্ড আরও একটা শেড অ্যাপ্লাই করেছিলাম ফ্রম সুগার, দ্য শেড ইজ কল্ড প্লাম ইয়াম। ওটাকে আমি ফেসের মিডল অ্যাপ্লাই করে দুটো লিপস্টিকের শেডকে মিক্স করে নিয়েছিলাম। অ্যান্ড পুরো মেকআপটাকে সেট করেছিলাম এনওয়াইবের মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে। অ্যান্ড তারপর ব্লেন্ডার দিয়ে হালকাভাবে পুরো পেজটাকে সেট করে নিয়েছিলাম। সো অল মেকআপ ডান, আর আমি ইয়াররিংটাকেও পরে নিয়েছিলাম। অ্যান্ড দ্যাটস আ ফাইনাল লুক। হোপ ইটস হেল্পফুল টু এভরিওয়ান, and if you like this video, then don't forget to like, share and subscribe to my channel, and I'll be catching you in the next one. Bye.